হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সেটা হলো ডিমের কষা। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ডিমের কষা করতে আমাদের এই উপকরণগুলো লাগছে। এখানে প্রথমেই রয়েছে সেদ্ধ করে রাখা ডিম, এখানে আছে আদা বাটা আর লঙ্কা, পেঁয়াজ বাটা, হলুদ, নুন, এখানে আছে ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, এখানে আছে রসুন বাটা, এখানে আছে টমেটো কুচি, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে তেল, এটা হলো চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে গরম মশলা। ডিমটাকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে একটু ভেজে নেব। আমরা দিয়ে দিলাম তেল, ডিমগুলোকে আমরা অল্প একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। তোমরা চাইলে ডিমগুলো না ভেজেও করতে পারো। আমরা এখানে ফোড়ন হিসেবে ওই তেলেই তেজপাতা, এখানে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমরা দিয়ে দিলাম আদা বাটাটা, আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। এটাকে একটু নেড়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। একটু জল দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে এবার কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু নেড়ে নিলাম ভালোভাবে। এবার দিয়ে দিলাম লঙ্কাগুলো, দিলাম টমেটো কুচি, আমরা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম চিনি। এটাকে এবার ভালো মতো একটু কষিয়ে নেব আমরা, তারপরে এটাকে জল দেবো। আমরা সামান্য একটু জল অ্যাড করছি। কষানো হয়ে গেছে, এবার আমরা এতে জল দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিয়ে আমরা এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেবো। দেখো আমাদের তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার ভাজা ডিমগুলো দিয়ে দেবো। তারপর এটা একটু ফুটে গেছে, এবার আমরা এতে গরম মশলা দিয়ে দেবো। ডিমের কারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমরা গ্যাসটা এবার অফ করে দিলাম। আমাদের ডিমের কষা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। এটা খুব সহজেই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারো ডিমের কষা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভিডিওটা এত অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।